Hello there, how are you? And welcome back to another beautiful lesson. In this lesson, we're going to be talking about how to speak English with their expressions. সুপ্রিয় বন্ধুরা, আজকের এই লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা শিখব their expressions. There. What is the meaning of there? যদি কোথাও কোনো কিছু আছে এমন বোঝায়, যদি কোথাও কোনো কিছু আছে থাকে এমন বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে their expression হবে there. তা আমরা জানি, আমরা আগের লেসন আমরা করেছিলাম, আমার আছে I have, তোমার আছে you have, তাদের আছে they have, আমাদের আছে we have. ওকে, যদি বলা হয় এখানে এক রাজা আছে, আমাদের গ্রামে একটা বড় পুকুর আছে। দেখেন, এখানে এক রাজা আছে, এখানে এক রাজা ছিল, আমাদের গ্রামে একটা পুকুর আছে, নদীতে প্রচুর মাছ ছিল কিংবা নদীতে প্রচুর মাছ আছে, এখানে একটি কলেজ থাকতে পারত, এই এলাকায় একটা সিনেমা হল থাকা উচিত নয়, তাদের বাড়িতে একটা ফুলের বাগান থাকতো, আমাদের বাসায় একটি দামি গাড়ি থাকবে, আমাদের অবশ্যই একটি দামি গাড়ি থাকবে, ক্লাসরুমে দুটি প্রজেক্টর থাকা উচিত। এই যে কোথাও কোনো কিছু থাকা আছে এমন বোঝালে হবে there. দেখেন, আমার আছে I have, তোমার আছে you have। যদি বলা হয় যে আমাদের গ্রামে আছে, আমাদের পুকুরে আছে, আমার ক্লাসরুমে আছে, তখন কি হবে? ক্লাসরুম হ্যাজ। আমাদের পুকুরে আছে পন্ড হ্যাজ, আমাদের নদীতে আছে রিভার হ্যাজ, আমাদের গ্রামে আছে ভিলেজ হ্যাজ। না, এই লেসনটা এভাবে হবে না, তখন হবে there দিয়ে। যেমন এখানে এক রাজা ছিল, এটার আগে প্রথমে করব এখানে এক রাজা আছে, তাহলে there is a king here, there is a king here। তাহলে এটাকে যখন আমি প্রশ্ন past tense করব, there was a king here। আপনারা অসংখ্যবার পড়েছিলেন, এক দেশে এক রাজা ছিল, এক কৃষক ছিল, এক রাখাল বই ছিল। তাহলে কি ছিল? এক গ্রামে এক রাখাল বই ছিল। আপনারা কি পড়েছেন এভাবে? A village had a cowboy, এভাবে পড়েছিলেন? No, আপনারা কিভাবে পড়েছিলেন? There was a cowboy in a village, there was a cowboy in a certain village। কোন একটা গ্রামে একটা কাউবয় ছিল, কোন একটা গ্রামে একজন কৃষক ছিল। There was a farmer in a certain village, there was a farmer in our country। আমাদের দেশে একজন কৃষক ছিল, আমাদের দেশে একজন রাজনীতিবিদ ছিলেন, আমাদের দেশে একজন বড় রাজনীতিবিদ ছিলেন। There was a great politician in our country, there was a great politician in our country। আমাদের দেশে একজন বড় রাজনীতিবিদ ছিলেন। ওকে, নদীতে প্রচুর মাছ আছে। আমি প্রথমে যদি বলি যে নদীতে প্রচুর মাছ আছে, তাহলে কি হবে? রিভার হ্যাজ? নো, there are many fishes in the river। নদীর প্রচুর মাছ আছে, there are many fishes in the river, there are a lot of fishes in the river। আর যদি বলি যে নদীতে প্রচুর মাছ ছিল, there were a lot of fishes in the river। ওকে, ঠিক এইভাবে ক্লাসরুমে দুটি প্রজেক্টর থাকা উচিত। তাহলে এগুলো কিভাবে করব? আপনি আগে প্রথমে দেখেন, এই বাংলাগুলো আমরা অসংখ্যবার আমাদের ডেইলি কনভারসেশন আমরা পড়ে থাকি, আমরা একজনকে বলি আবার বলতে শুনি। এইগুলাকে আপনি কনভার্ট করতে পারছেন কিনা একটু করে দেখেন। So this class is going to be great, this lesson is going to be great, and you have a great impact on these lessons, you will have a great impact on these lessons। এই লেসনের উপর একটা বড় ধরনের প্রভাব থাকবে আপনার, যদি আপনি এই লেসনটি ভালোভাবে শেষ করতে পারেন। ওকে, আমরা এখন নেক্সট লেসনে, আমরা এখন এই লেসনের মূল স্ট্রাকচারে চলে যাই। ওকে, আমরা মূল স্ট্রাকচারে আমরা চলে আসছি। দেখেন, তাহলে আমি যে বললাম আমার আছে I have, তোমার আছে you have। যদি বলি যে কোথাও কোনো কিছু আছে, আমার তোমার না হয়ে কোথাও কোনো কিছু আছে, তখন হবে there। প্রথমে সাবজেক্ট হিসেবে আসবে there। দেখেন, there is a fan। এটার অর্থটা হচ্ছে there is a fan মানে হচ্ছে একটি ফ্যান আছে, জাস্ট এতটুকু, একটি ফ্যান আছে। there is a fan কোথায় আছে? in the classroom। তাহলে ক্লাসরুমে একটা ফ্যান আছে, ক্লাসরুম কি নয়? সাবজেক্ট নয়। ক্লাসরুম হলো একটা অ্যাডভার্ব, একটা প্লেস। কোথাও আছে, কোথাও, কোন একটা জায়গা, এটা হবে প্লেস, এটা সাবজেক্ট নয়। এই জন্য
দি ক্লাসরুম হ্যাজ হবে না, এটা হলো কোন একটা জায়গা ওখানে আছে। তাহলে দেয়ার ইজ এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুম একটি ফ্যান আছে। তাহলে ক্লাসরুম একটি ফ্যান নেই, ইজেন্ট, দেয়ার ইজেন্ট এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান নেই। তাহলে দেয়ার আর, এখানে আর কেন? যদি একটা ফ্যান না হয়ে দুইটা ফ্যান হয়, একটা ফ্যান না হয়ে অর্থাৎ একটি ফ্যান না হয়ে দুইটি ফ্যান হয়, একটি কলম না হয়ে দুইটি কলম হয়, একটা ছাত্র না হয়ে দুটা ছাত্র হয়, তাহলে দেয়ার আর টু ফ্যানস ইন দ্য ক্লাসরুম, দেয়ার আর টু ফ্যানস ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে দুইটা ফ্যান আছে। তাহলে ক্লাসরুমে দুইটা ফ্যান নেই, আর এর নেগেটিভটা হলে আরএন্ট, there aren't two fans in the classroom, ক্লাসরুমে দুটি ফ্যান নেই। তাহলে ক্লাসরুমে একটি ফ্যান ছিল, there was, অর্থাৎ একটির past tense হলো was, এখানে verb was হবে। তাহলে there was a fan, there was a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান ছিল। there wasn't a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান ছিল না। আবার এখানে were আছে, তার মানে একটা প্লুরাল, এটা two fans, there were two fans in the classroom, ক্লাসরুমে দুইটি ফ্যান ছিল। there weren't two fans in the classroom, ক্লাসরুমে দুইটি ফ্যান ছিল না। এখন থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটি হোক দুটি হোক কোনো চেঞ্জ হবে না, একটি হলেও উইল বি, দুটি হলেও উইল বি, একটি হলেও ক্যান বি, দুটি হলেও ক্যান বি। ওকে, এখন আমি যদি বলি there will be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকবে, অথবা there will be two fans in the classroom, ক্লাসরুমে দুটি ফ্যান থাকবে। অর্থাৎ এখান থেকে উইল থেকে শুরু করে মাস্ট পর্যন্ত একটা থাকুক আর দুটা থাকুক কোনো সমস্যা নেই, একটি থাকলেও উইল বি, দুটি থাকলেও উইল বি। আর নেগেটিভ করলে একটা থাকলেও, একটা না থাকলেও ওন্ট বি, দুটা না থাকলেও ওন্ট বি। আমরা একটা দিয়ে প্র্যাকটিস করি। there will be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকবে। there won't be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকবে না। আপনার এখন যেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ সে কাজ হলো উইল বি হলে এটার বাংলা অর্থটা কিভাবে হচ্ছে, ক্যান বি হলে বাংলা অর্থটা কেমন হচ্ছে, কুড বি হলে বাংলা অর্থটা কেমন হচ্ছে, উড বি হলে বাংলা অর্থটা কেমন হচ্ছে, মে বি হলে বাংলা অর্থটা কেমন হচ্ছে, মাইট বি হলে বাংলা অর্থটা কেমন হচ্ছে, শুড বি মাস্ট বি হলে বাংলা অর্থটা কেমন হচ্ছে, আপনি সেটা কিন্তু জানা অবশ্যই দরকার। যতক্ষণ পর্যন্ত সেটা ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এই দেয়ার এক্সপ্রেশন দিয়ে আপনি কথা বলতে পারবেন না। এই লেসনটা আপনার কাছে কি থাকবে? এই লেসনটা আপনার কাছে আয়ত্তের বাইরে থাকবে। সো এই লেসনটা করার পর আফটার কমপ্লিটিং দিস লেসন, এটা প্রথম পেজে যে সেন্টেন্স গুলো আছে ওগুলো তো দেখবেন সেটা আপনি পারছেন কিনা। ওকে, যদি না পারেন তাহলে আবার এই লেসন গুলো আবার রিপিট করবেন, বারবার প্র্যাকটিস করবেন, এবং একটা সময় আসবে there will come a time you will be able to speak English from any angles relating to these their expressions, এই এক্সপ্রেশন দিয়ে, দেয়ার এক্সপ্রেশন দিয়ে যতগুলো আর সম্পর্কিত সেন্টেন্স আছে আপনি করতে পারবেন। ওকে, কখন? যখন এটা আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। তাহলে আপনার এখন কাজ হলো মানে কোন মডেল দিয়ে অর্থটা, বাংলা অর্থটা কিভাবে হচ্ছে আপনি নোট করেন। আমি বলছি বারবার আপনাকে, আপনি খাতা কলম রাখেন, নোট করেন, পজ করেন, মনে মনে বলেন। ওকে, এগেন আমি আবার বলছি, এটা সহজ আছে। এখান থেকে দেখেন, there will be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকবে। দেখেন উইল বি মানে হলো থাকবে। there will be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকবে। there won't be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকবে না, থাকবে না। there can be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারে। তাহলে ক্যান বি মানে থাকতে পারে, ক্যান বি থাকতে পারে। can't be থাকতে পারে না। there can't be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারে না। আমি যদি এই ক্ষেত্রে এভাবে বলি there can't be two fans in the classroom, ক্লাসরুমে দুইটি ফ্যান থাকতে পারে না, সেম কথা। আমি শুধু a fan দিয়ে বলি। তাহলে there can be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারে। there can't be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারে না। তাহলে ক্যান বি মানে হলে থাকতে পারে, can't be থাকতে পারে না। could be, what is the exactly meaning of could be? could be মানে হলো থাকতে পারতো, বুঝাবে থাকতে পারতো। there could be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারতো। there could be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারতো। couldn't be থাকতে পারতো না, couldn't be থাকতে পারতো না। there couldn't be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারতো না। তাহলে again, there could be a fan in the classroom, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারতো।
দেয়ার কুডন্ট বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান থাকতে পারতো না। উড বি মানে হলো থাকতো, উড বি থাকতো, উডন্ট বি থাকতো না, উড বি থাকতো, উডন্ট বি থাকতো না। এগেন দেয়ার উড বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান থাকতো। দেয়ার উডন্ট বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান থাকতো না। এগেন দেয়ার উড বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান থাকতো। দেয়ার উডন্ট বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান থাকতো না। তাহলে থাকতো থাকতো না। মেবি থাকতেও পারে, মেইন্ট বি আবার নাও থাকতে পারে। মেবি থাকতেও পারে, মেইন্ট বি নাও থাকতে পারে। তাহলে কিভাবে হবে? দেয়ার মে বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান থাকতেও পারে। দেয়ার মে বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান থাকতেও পারে। দেয়ার মেইন্ট বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান নাও থাকতে পারে। তাহলে আমি দুটো একসাথে বলছি আবার। দেয়ার মে বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান থাকতেও পারে। দেয়ার মেইন্ট বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি ফ্যান নাও থাকতে পারে। মাইট বি, মাইট বি মানে হলো হয়তো থাকবে। মাইট বি হয়তো থাকবে, মাইটন্ট বি হয়তো থাকবে না। মাইট বি হয়তো থাকবে, মাইট বি হয়তো থাকবে না। সি দেয়ার মাইট বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে হয়তো একটি ফ্যান থাকবে। দেয়ার মাইটন্ট বি এ ফ্যান ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে হয়তো একটি ফ্যান থাকবে না। Again, there might be a fan in the classroom. There might be a fan in the classroom. ক্লাসরুমে হয়তো একটি ফ্যান থাকবে। There mightn't be a fan in the classroom. ক্লাসরুমে হয়তো একটি ফ্যান থাকবে না। Should be, there should be, দেখেন এটা বাংলা কি হতে পারে? There should be থাকা উচিত, there should be থাকা উচিত, there shouldn't be থাকা উচিত না, there shouldn't be থাকা উচিত না। Again, there should be a fan in the classroom. ক্লাসরুমে একটি ফ্যান থাকা উচিত। There shouldn't be a fan in the classroom. ক্লাসরুমে একটা ফ্যান থাকা উচিত না। Again, there should be a fan in the classroom. ক্লাসরুমে একটি ফ্যান থাকা উচিত। There shouldn't be a fan in the classroom. ক্লাসরুমে একটা ফ্যান থাকা উচিত না। Must be অবশ্যই থাকবে। Must be অবশ্যই থাকবে, mustn't be অবশ্যই থাকবে না। There must be a fan in the classroom. ক্লাসরুমে অবশ্যই একটি ফ্যান থাকবে। There mustn't be a fan in the classroom. ক্লাসরুমে অবশ্যই একটি ফ্যান থাকবে না। Again, there must be a fan in the classroom. ক্লাসরুমে অবশ্যই একটি ফ্যান থাকবে। There mustn't be a fan in the classroom. ক্লাসরুমে অবশ্যই একটি ফ্যান থাকবে না। আচ্ছা, আমরা এখন ফ্যান দিয়ে শুধুমাত্র প্র্যাকটিস করেছি। আপনি অনেক কিছুই এখানে লাগাতে পারেন। তাহলে আমি এখানে একটু প্র্যাকটিস করছি। কি বলবো? টু প্রজেক্টর, এই যে কিছুক্ষণ আগে বললাম টু প্রজেক্টর, টু প্রজেক্টর, টু প্রজেক্টরস দিলাম, টু প্রজেক্টরস, খেয়াল করেন, টু প্রজেক্টর। ওকে, তাহলে দেয়ার দিয়ে সরাসরি টু প্রজেক্টর বলতে পারি না, যেহেতু এখানে ইজ আছে, আমি ইজ সহ প্র্যাকটিস করবো, তখন এ প্রজেক্টর হবে। দেয়ার ইজ আ প্রজেক্টর ইন দ্য ক্লাসরুম। অ্যাগেন, দেয়ার ইজ আ প্রজেক্টর ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি প্রজেক্টর আছে। দেয়ার ইজন্ট আ প্রজেক্টর ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে একটি প্রজেক্টর নেই। দেয়ার আর, এখন দুইটা বলা যাবে যেহেতু আর প্লুরাল। দেয়ার আর টু প্রজেক্টরস in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর আছে। There aren't two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর নেই। There was a হবে আবার একটি। There was a projector in the classroom, ক্লাসরুমে একটি প্রজেক্টর ছিল। There wasn't a projector in the classroom. There wasn't a projector in the classroom, ক্লাসরুমে একটি প্রজেক্টর ছিল না। There were, এখানে তাহলে আবার দুইটা হবে। There were two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর ছিল। There weren't two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর ছিল না। এখন সবগুলো দিয়ে দুইটি বলা যাবে, সমস্যা নাই। There will be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকবে। There won't be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকবে না। আমি এটাকে কি বলা যায়, এটাকে এমফাসাইজ করছি, অর্থাৎ বাংলাটা কিভাবে হয় সেটা বোঝার জন্য। There can be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকতে পারে। There can't be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকতে পারে না। There could be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকতে পারতো। There couldn't be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকতে পারতো না। There would be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকতো। There wouldn't be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকতো না। There may be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকতেও পারে। There might be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর নাও থাকতে পারে। There might be two projectors in the classroom, ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকবে। There mightn't be two projectors in the classroom, হয়তো ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকবে না, অথবা ক্লাসরুমে হয়তো দুইটি প্রজেক্টর থাকবে না। ওকে, then there should be,
two projector. There should be two projector. এই যে two projector এখানে আছে, there should be two projectors in the classroom. ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকা উচিত। There shouldn't be two projectors in the classroom. ক্লাসরুমে দুইটি প্রজেক্টর থাকা উচিত না। There must be two projectors in the classroom. ক্লাসরুমে দুইটি প্রজেক্টর অবশ্যই থাকবে। There mustn't be two projectors in the classroom. ক্লাসরুমে দুইটি প্রজেক্টর অবশ্যই থাকবে। তাহলে দেখেন, এই ধরনের কোন সেন্টেন্স আপনারা কি কখনো বলেছেন? আপনারা কি কখনো শুনেছেন? অবশ্যই শুনেছেন, অসংখ্যবার শুনেছেন, অসংখ্যবার বলেছেন। So how to speak English with this kind of sentence? Yes, you have to speak this kind of sentence with these lessons only. শুধুমাত্র আজকের লেসন দিয়ে আপনি এই ধরনের সেন্টেন্সগুলো বলবেন। ওকে ওকে, আপনি আরো এক্সটেনশন দিয়ে আরো বেশ বেশ করে প্র্যাকটিস করেন। এবং এখন আপনি যান, অর্থাৎ প্রথম পেজে যেই সেন্টেন্সগুলো ছিল, দেখেন তো এগুলো এখন আপনি পারছেন কিনা। আপনি অবশ্যই এই সেন্টেন্সগুলো পারছেন। ওকে, এখন আমরা চলে যাব কিভাবে এটা দিয়ে আমরা প্রশ্ন করব।